আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আজ থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। চিনি ১ কেজি ৮৫ টাকা, মসুর ডাল ২ কেজি ১৬০ টাকা ও ভোজ্য তেল ২ লিটার ২৭০ টাকায় পাবেন ক্রেতারা। নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে ১০ নম্বর ওয়ার্ডে সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি চলছে। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে, ২ নম্বর ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্প মাঠে, ৩ নম্বর ওয়ার্ডে দাসপুকুর মোড়ে, ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাথান সরকারি কলোনি মাঠে, ৬ নম্বর ওয়ার্ডে প্যারামেডিকেল এর সামনে, ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর মোড়ে, ৮ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিসের সামনে, ৯ নম্বর ওয়ার্ডে শাহ মখদুম দরগা মসজিদের সামনে এবং ১০ নম্বর ওয়ার্ডে রাজীব চত্বরে পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির রাজশাহী অফিসের উপপরিচালক আতিউর রহমান জানিয়েছেন, আগামী ৩রা জুন পর্যন্ত শুক্রবার ও শনিবার সহ প্রতিদিনই পণ্য বিক্রি করা হবে। তবে একসাথে প্যাকেজ হিসেবে কিনলে ৫১৫ টাকায় সকল পণ্য পাওয়া যাবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৮টি জেলা জুড়ে শুরু হয়েছে কোরবানির পশু লালন পালনের শেষ ধাপের প্রস্তুতি। খামার ও গ্রামীণ বাড়িঘরে দেশি জাতের গরু, খাসি ও মহিষ লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী বিভাগে এবছর প্রস্তুত করা হয়েছে মোট ৪৩ লাখ কোরবানির পশু। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় ১৭ লাখ পশু দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় এখন পশু হাট বসতে শুরু করেছে। গ্রামাঞ্চলে এখনও অনেক খামারি নিজ নিজ ঘরে ১ থেকে ২টি করে দেশি জাতের পশু লালন পালন করছেন। পাশাপাশি বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড এবং মীর কাদিম জাতের গরু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। নওগাঁ জেলায় রোপা আমন মৌসুমে ২৩,০০০ প্রান্তিক চাষিকে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই উপজেলাসমূহের জন্য বিভাজন সম্পন্ন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, সদর উপজেলায় ১,২২০ জন, রানীনগরে ১,৭০০ জন, আত্রায়ে ৮৬০ জন, বদলগাছিতে ১,৪১০ জন, মহাদেবপুরে ২,২৭০ জন, পত্নীতলায় ২,৪০০ জন, ধামইরহাটে ১,৯০০ জন, সাপাহারে ১,২১০ জন, পোরশায় ১,৯৫০ জন, মান্দায় ২,০৭০ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৩,১০০ জন চাষীকে এই সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রত্যেক চাষীকে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। আসন্ন মৌসুমে জেলায় প্রায় ২ লাখ হেক্টর জমিতে আমন আবাদের আশা করা হচ্ছে। সিরাজগঞ্জে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব খন্দকার মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তামাক নীরব ঘাতক হিসেবে মানবদেহের নানাবিধ ক্ষতি করে। এটি ব্যবহারকারীদের স্বাস্থ্য ঝুঁকি অপরিসীম। তামাক ব্যবহার রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। পাবনার অবহেলিত চরাঞ্চলে বাড়ছে চীনা বাদাম চাষ। বাদাম চাষের জন্য চর খুবই উপযোগী ও লাভজনক হওয়ায় চীনা বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা। এ নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনার চরাঞ্চলের মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদাম চাষ। পাবনা জেলার অনেক চাষি চীনা বাদাম আবাদ করে পরিবারের শস্যতা এনেছেন। পাবনার ঈশ্বরদী, সুজাননগর, বেড়া, সাতিয়া ও সদর উপজেলার চরাঞ্চলে এই চীনাবাদাম চাষ বাড়ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আমরা বাদামেও প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি সরকারের তরফ থেকে। একটা বিস্তীর্ণ চর অঞ্চলেও বাদামের চাষ হয়ে থাকে। পাবনা জেলায় ২,২২১ হেক্টর জমিতে এবছর বাদাম চাষ হয়েছে। ইতিমধ্যে ৪১২ হেক্টর জমি কর্তন হয়েছে। আমরা ফলন পেয়েছি 1.97 মেট্রিক টন পার হেক্টর। এটাও একটা সম্ভাবনাময় ফসল পাবনা জেলার জন্য।
অনুকূল আবহাওয়া এবং সময়মতো বৃষ্টি হয় এবছর বাদামের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই সেক্টরে কাজ করার জন্য আমরা টেকনিক্যাল সাপোর্ট সবকিছুই দিয়ে থাকি। প্রণোদনার মাধ্যমে বীজ সার আমরা ফ্রিতে দিয়ে থাকি এবং কৃষকদের যত ধরনের পরামর্শ লাগে আমরা মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে এটা সাপোর্ট দিয়ে থাকি তাদেরকে। চীনাবাদাম সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে সরকার আরও উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করছেন কৃষকরা। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।